And I told them, if you do it, you're going to pay a price like nobody's ever paid before. And they pulled back. সব আলোচনার মাঝেও মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরান এখনও মুখোমুখি অবস্থানে। ইরানও তাই বসে নেই। আলোচনা টেবিলে রেখেই নতুন প্রকল্পে হাত দিয়েছে তেহরান। ইরান শুধু ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনই করেনি, বরং গত কয়েক মাসে ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে বলে দাবি করেছেন দেশটির সাবেক এক কূটনীতিক। এই তথ্য প্রকাশ্যে আসতেই উপসাগরীয় অঞ্চল জুড়ে নতুন করে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের সাবেক কূটনীতিক আমির মুসাভি বর্তমানে ইরাক ভিত্তিক বিশ্লেষক হিসেবে কাজ করছেন। তিনি জানিয়েছেন, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ইতোমধ্যেই মেরামত করা হয়েছে। শুধু তাই নয়, ইরান বহু উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সরিয়ে নিয়েছে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে আকাশপথে হামলা চালানো অত্যন্ত কঠিন। বিশ্লেষকদের মতে এটি ইরানের একটি সুপরিকল্পিত কৌশল। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রগুলোকে এমন জায়গায় রাখা হচ্ছে যেখানে সেগুলো শনাক্ত ও ধ্বংস করা পশ্চিমা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ কারখানায় ধ্বংসাবশেষ সরিয়ে আবারও উৎপাদন শুরু হয়েছে। এসব স্থাপনার প্রকৃত সক্ষমতা নির্ধারণ করা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য সহজ নয়। যদিও আগের যুদ্ধে ইসরায়েল মূলত 1200 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, ইরানের স্বল্প পাল্লার ও সামুদ্রিক ক্ষেপণাস্ত্রগুলো প্রায় অক্ষতই রয়ে গেছে। আর এই অস্ত্রগুলোই উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডেসরোসেস বলেছেন, ইরানের কাছে যত ক্ষেপণাস্ত্র রয়েছে, উপসাগরীয় দেশগুলোর কাছে তার চেয়ে কম আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আছে। তার ভাষায়, একটি সমন্বিত আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় শত শত ক্ষেপণাস্ত্রের একযোগে হামলা বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই অচল করে দিতে পারে। এতে মার্কিন সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এই বাস্তবতা উপলব্ধি করেই বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি উপসাগরীয় দেশ। তারা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান তাদের স্থল, আকাশ সীমা বা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না। কারণ তারা আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায়, তাহলে ইরানের পাল্টা আঘাতের প্রধান লক্ষ্যবস্তু হবে তারাই। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এবং যুদ্ধ বিমান মোতায়েনের চেষ্টা চালাচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখনই ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার সম্ভাবনা কম, কারণ যুক্তরাষ্ট্র এখনও এমন একটি পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত নয় যেখানে ইরান একযোগে একাধিক ফ্রন্টে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, যার একটি বড় অংশ পড়তে পারে ইসরায়েলের ওপরও। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষক ফারিয়ান হিনজের মতে, ইরানের দূরপাল্লার আঘাত সক্ষমতা কিছুটা দুর্বল হলেও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আঘাত হানার ক্ষমতা এখনও অত্যন্ত শক্তিশালী। এই কারণেই উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে, যাতে তারা ভবিষ্যৎ কোনো যুদ্ধে সরাসরি পক্ষ হিসেবে চিহ্নিত না হয়।